গুড মর্নিং এভরিওয়ান। তো এই ব্লগটা হচ্ছে আমার দিদাবাড়ি থাকাকালীন। ভেবেছিলাম আজকে আমি গোটা দিন ব্লগটাকে কন্টিনিউ করব, কিন্তু দিনের অর্ধেক বেলায় আমি ব্লগটাই শুরুই করেছি, কারণ আমার উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো, যার ফলে মার কাছে বকা খেতে খেতে আমাকে স্নান করতে যেতে হয়। স্নান করে আমি পরে পুজো দিয়ে গীতা ঠিতা পড়ে তারপরে একদম ফ্রেশ হয়ে ক্লিন হয়ে তারপরে একদম ব্লগটা ভাবলাম স্টার্ট করি। তো পুজো দিতে দিতেই ভাবলাম স্টার্টটা করি, তাহলে ভালোই হয়। এখন মাও নেই, তো তারপরে মাথা ব্যথা আছড়ে একদম। আর তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি যেই জগন্নাথটা আঁকছি, ওই জগন্নাথটা অনেকের পছন্দ হয়েছে। আমাকে বৌদিভাই বলেছে যে বৌদিভাইকে একটা বানিয়ে দিতে, কাকিমণি বলেছে, এবার মানি মেশোরাও বলেছে খুব সুন্দর হয়েছে। আর যার ফলে মানি মেশোরাও আমাকে বলেছে যে আঁকিয়ে দিতে। তো ঠিক আছে, আমি তো অলওয়েজ রেডি। আর তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, মানে মা বলে আর কি, এই বড় বড় জগন্নাথ আর কি ঘরে রাখলে নাকি ভালো হয়, শুভ। কি কারণ ওইটা আমি জানি না, তো যাই হোক। তো এখানে আমি ফ্রেশ হয়ে গেছি, আর মুখে আমি কিছু একটা মাখি না বেশ। তো এখানে মানি আমাকে বলছিল যে যদি পারিস তো তাড়াতাড়ি আমাকে করে দে, আমি একদম বাড়িতে নিয়ে যাব। কিন্তু আমি তো বসলামই তখন মাঝে দুটো, আর মানি বাস ছিল 4টের সময়। 2 ঘন্টায় কীভাবে ফেব্রিকটা শুকোতেও টাইম লাগবে, আর তার মাঝে তো আমাকে বারবার উঠতেই হচ্ছিল, মা ডাকছিল, যার ফলে ভালো মতো মানিকে তো দিয়ে আসতে পারিনি। তাও চলো তাড়াতাড়ি ট্রাই করছি আমি। আর জানো তো, আমি তুলি এনেছিলাম, কিন্তু তুলিটা যে কোথায় আমি ব্যাগে ঢুকিয়েছি মনেই পড়ছে না। আর এখানে আমাকে বলছে যে বেশি ব্লগার হয়ে গেছে। তো চলো পরের মিনি ব্লগে আমি তোমাদের আবার দেখাচ্ছি যে এটা কীভাবে আমি কমপ্লিট